অর্থটা তার ভাষায় করি। বলছে, আমার জন্য খোদার সাথে মিলনের একটি সময় আছে, তখন আমার কাছে ওই সময়ের মধ্যে কোনো মোকাররব ফেরেশতা এবং মুরসাল নবীও সময় হয় না, মানে আসতে পারে না। আমাকে এমন আল্লাহ অ্যাপয়েন্টমেন্ট দেন আর এমন বিশেষ সময় আল্লাহর সাথে আমি মিলিত হই, যেই সময় আল্লাহর নিকটবর্তী ফেরেশতা জিবরাইলও আসতে পারে না, আর কোনো নবী রসুল মুসা ইব্রাহিম খলিল কেউ আসতে পারে না। এই একটি জাল হাদিস কোনো কিতাবে নেই। এই হাদিস তদন্ত করতে করতে দেখলাম কোনো কিতাবে পেলাম না, সে আসতে তো নেই। বাইহাকি, হাকিম, ইবনে হিব্বান কোনো কিতাবে খুঁজে পেলাম না, এমন অবাস্তব কথাবার্তা। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল যেমন মেরাজে নিয়ে গেছেন, মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি আর যাব না, তুমি এখন যাবে, এত দূর আছে। তারপরে এই হাদিস এখানে যদি সীমিত হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, তাও হয়তো। তারপরে বলছে যে আমাদের ওলি আউলিয়া যারা আছে না, রশিদ আহমদ গাঙ্গুহি, চিশতি, আব্দুল কাদের জিলানী, তারা ওই রকমই। আর তারপরে চরমনাইয়ের পীরেরা, ইব্রাহিম সাহেব, অমুক তমুক, এরা ওই রকমই। ও যায়নি, এরা ওই রকমই। তারা বিশেষভাবে আল্লাহর সাথে যখন মিলিত হন, তখন সেখানে জিবরাইল আসতে পারে না, সেখানে কোনো নবী রসুল আসতে পারে না। এই উদ্দেশ্যে এই হাদিসটা বারবার করে, জাল কথাটি বারবার করে নিয়ে আসা হয়েছে, পৃষ্ঠা নম্বর 93। তারপরে এই প্রচলিত ওলি, এই ওলিরা যখন আল্লাহর সাথে মিলিত হয় নাকি, তখন কেরামান কাতেবিনও জানতে পারে না যে কি হচ্ছে না হচ্ছে। অথচ আল্লাহ কেরামান কাতেবিন, লিখক বৃন্দকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে তোমরা লিখো, তাহলে আমলনামা কেমন করে লিখবে? হ্যাঁ, ওখানে লিখার অনুমতি নেই, বুঝতে পেরেছেন? একেবারে প্রধানমন্ত্রী যেমন রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করতে যায়, আর যারা রেকর্ড করার জন্য চাই বাইরে থাকো তোমরা, খবরদার এখানে আসবে না। হ্যাঁ, বা এক দেশের নেতা আরেক দেশের নেতার সাথে বিশেষ আলোচনা আছে, বলছে এই আলোচনা বাইরে প্রকাশ করা, প্রচার মাধ্যমে দেওয়া যাবে না, সুতরাং বাইরে থাকো তোমরা। একেবারে ওইরকম ব্যাপার সবার। জিবরাইল বলে তুমি বাইরে থাকো, আর কোনো নবী রসুল কেউ নাই, আর ওখানে ওলিরা আর কেরামান কাতেবিনও নাই, কাউকে থাকতে দিবে না, একাই আল্লাহর সাথে সাক্ষাৎ। জি, পৃষ্ঠা নম্বর 98 শোনেন। বলছে, আশেক ও মাসুকের মধ্যে যেসব ভেদাভেদ চলিতে থাকে, তাহা কেরামান কাতেবিন ফেরেশতাগণও টের পাই না। যেসব আশেক মাসুক মানে আল্লাহ, এবং এই বেয়াদবির কথা, আশেক মাসুক শব্দের বেয়াদবির কথা এর আগে আলোচনা হয়েছে, আগের আলোচনাগুলিতে পেয়ে যাবেন। অর্থাৎ কেরামান কাতেবিন নামক বহু ফেরেশতা আছে, তাহাদেরই দুই দুই ফেরেশতা হামেশা প্রত্যেক মানুষের দুই কাঁধে থাকিয়া একজনে নেকি আর একজনে বদি লিখিতেছেন। তাহারাও আশেক মাসুকের মধ্যে যে কত কত গোপন আলাপ আলোচনা হয়, তাহার কিছুই টের পান না। তাহলে নেকি কেমন করে, যে এখানে আল্লাহর সাথে মিলতে গিয়ে কত জিকির আজকার করলো, এই নেকি কেমন করে লিখবে কেরামান কাতেবিন? এই লিখাই হয় না, লিখাই হয় না, লিখাই হয় না। জি, আল্লাহু আকবার। জি, এগুলি হলো ধর্ম, এগুলি হচ্ছে দেশীয় ধর্ম। আমাদের দেশি অনেক কিছু আসছে, এখানে খাদ্যদ্রব্য আসছে না, দেশি আলু, হ্যাঁ দেশি পটল, হ্যাঁ দেশি অনেক কিছু, দেশি স্যান্ডেল জুতো আসছে, এটা দেশি ধর্ম। জি, 113 পৃষ্ঠায় আরো স্পষ্ট কুফরি শোনায়। 113 পৃষ্ঠায় বলছেন লেখক, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না। বলছেন কে? পীর সাহেব। পীর সাহেব বলছেন, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি এখন আমাকে চিনি না। আমি যে কে তাহাও জানি না। আমি কোন জাতি, মুসলমান না ইহুদি, অগ্নি পূজক, তাহাও বলিতে পারি না। পীর বলছে এমন ভাবে বিলীন হয়ে গেছে, লয় হয়ে গেছে। বলছে কিসে লয় হয়েছে? তাহলে যখন সে বুঝতে পারে যে আমি মুসলমান না, তার ভাষায় বলছি, আমি নিজের ভাষা বাড়াচ্ছি না, কিন্তু মুসলমান না ইহুদি না অগ্নি পূজক, যখন এটাই বুঝতে পারছে না, তাহলে লয় হয়েছে আল্লাহ না শয়তানে? শয়তানে। বুঝতে পারছে না পীর, তাহলে বুঝতে পারে না যে সে মুসলমান আছে কিনা, না হিন্দু হয়ে গেছে, না অগ্নি পূজক ইহুদি হয়ে গেছে, বুঝতে পারছে না। তারপরে শুনে আরো মজার কথা, আমার বাড়ি কি পশ্চিম অঞ্চলে, বাংলাদেশের পশ্চিম অঞ্চলে, রাজশাহীর দিকে, না চিটাগাঙ্গে? তারপরে পশ্চিম অঞ্চল তো অখণ্ড ভারতে পশ্চিম অঞ্চল, আবার সীমান্ত প্রদেশ, এইদিকে পাকিস্তান এলাকাকে বলা হয়তো, বুঝছেন না? পশ্চিম অঞ্চল বাড়ি না পূর্ব অঞ্চলে, পানিতে না তটে, কিছুই আমি জানি না। এখন আমার শুনেন, এখন আমার মাকান হয়েছে লামাকান। আমার মাকান হয়েছে লামাকান, মানে আমার যে স্থান ছিল স্থানই নাই। লামাকান মানে কোনো স্থায়ী নাই আমি।
যখন কোনো স্থায়ী নেই তখন অবস্থানও নেই, মুসলমানও নেই, কিছু বুঝি না। জি আচ্ছা, তারপর শুনেন, আমার চিহ্ন বলতে কিছু নেই, আমার জীবনও নাই, আমার শরীরও নাই, এমনকি আমার মাসুকের ইস্ক এখন ভুলিয়া গিয়েছি। আমার বলতে আমার এখন কিছুই নেই, মাসুকের মানে আল্লাহর ইস্কে যে পাগল আছে তাও ভুলে গেছে, সব ভুলে গেছে। আমার বলতে আমার আর কিছুই নেই। বলুন, এই কুফরি কথা নকল করা হচ্ছে কার থেকে? জি জি, আশেক মাসুক কিতাব থেকে বলছি, আশুক মাসুক কিতাব থেকে বলছি। এসব আউলিয়াদের কিস্সা কাহিনী শোনা হচ্ছে। এটা কখন? এটা ফানা ফেল্লার স্থানে গিয়ে। হ্যাঁ, কারণ তার আগে বলছে দরিয়া ডুবা ব্যক্তি যেরূপ পানি ছাড়া কিছুই দেখে না, মানুষ পানিতে ডুবে গেছে তাহলে আর কি দেখবে, পানির তলে চলে গেলে, সেই রূপ সালেক ও খোদা ছাড়া কিছুই দেখে না এবং কিছুর খবর রাখে না। কি অবস্থায় কি দেখিবে তারও কোনো খবর থাকিবে না। মোট কথা আল্লাহর মধ্যে লয় হইয়া যাইবে, যে ভাষাটি বারবার বলছে নিজের পক্ষ থেকে বলিনি কিন্তু তাদের পড়ে, আল্লাহর মধ্যে লয় হইয়া যাইবে, ইহাকে ফানা ফিল্লার দরজা বলে। ফানা ফিল্লার দরজা বলে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ফানা ফিল্লার সাগরে গরক হইয়া বলেছিলেন, তার কথাইগুলি। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহ না করে এইসব আকীদায় বিশ্বাসী হয় যে এখন আমি আল্লাহতে এমন ডুবে গেছি যে আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কে, আমি আবদ না মাবুদ না, আমি মুসলমান না ইহুদি না অগ্নি পূজক না খ্রিস্টান, কিছু বুঝতে পারছি না। যদি এ কথা বলে থাকে তাহলে আল্লাহর কাছে কোনো রেহাই নেই। আর যদি তিনি না বলে থাকেন, আল্লাহর কাছে এটা আশা করছি যে আল্লাহ যেন এত বড় গুমরাহিতে নিমজ্জিত না করে তাকে, তাহলে তার ক্ষেত্রে রটানো হয়েছে। এগুলি ইবলিস শয়তান, মানুষ শয়তান এবং জিন শয়তানের এগুলি রটনা, যা রটানো হয়েছে। আর কত কথা শোনাবো, এখান থেকে শেষ করে দিই, কথা যথেষ্ট হয়ে গেছে। একটি আর বিষয় আছে যে মুসা আলাইহিস সালামের অবমাননা, তার সাথে চরম বেয়াদবি করেছে এই কিতাবে, পৃষ্ঠা নম্বর 95-97, সেটা একটু শোনানো দরকার। শোনেন, একদিন বলছে যে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ পাকের সাথে দেখা করিবার জন্য তুর পাহাড়ের দিকে যাইতেছেন। এমন সময় পথের মধ্যে দেখেন যে এক রাখাল বকরি চড়াইতে আসিয়া বকরিগুলি মাঠে রাখিয়া নিজে একটি গাছের তলে বসিয়া চক্ষু মুদিয়া কাঁদিয়া চোখের পানিতে বুক ভাসাইতেছে এবং আল্লাহ পাককে ডাকিয়া কি মজার প্রেমের কথা বলিতেছে। আল্লাহ পাককে ডাকিয়া কি মজার প্রেমের কথা বলিতেছে। নতুন ভাইরা অনেকে এসছেন, এই প্রেমের কথা শোনেননি, এর আগের বক্তব্যে শুনিয়েছি। ভাই বলুন, নতুন ভাইরা কেউ বলেন, আপনি বলতে পারবেন মাকে যে মা তোমার সাথে আমি খুব প্রেম করি, বলতে পারবেন? হ্যাঁ, বড় বোনকে ছোট বোনকে বলতে পারবেন যে আপা আপনার সাথে আমি খুব প্রেম করি, আমাকে প্রেম করতে খুব ভালো লাগে আপনার সাথে, বলতে পারবেন? তাহলে প্রেম শব্দটি কেমন বুঝতে পারছেন? প্রেম শব্দ স্ত্রীকে বলা যায়, আর লম্পট লোকেরা যার সাথে, যে মহিলার সাথে ভাবসাব রাখে তাকে এইসব কথাবার্তা লিখে বা বলে, ঠিক না? তাহলে বোঝা গেল যে প্রেম বাবা মাকে, বোনকে, খালাকে, ফুফুকে বলা যাবে না, যাবে? তাহলে বাবা মাকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন, কি বলেন? আপা আপনাকে খুব ভালোবাসি, বলা যাবে না? যাবে না? ঠিক বলা যাবে। আল্লাহ তাই কোরআনে কারীমে মহাব্বতের কথা বলেছেন, কোথাও ইশকের কথা কোরআনে কারীমে বলেননি। নবীর কোন হাদিসে ইশকের কথা, প্রেমের কথা নেই, কিন্তু মহাব্বতের কথা আছে। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। আল্লাহ বলছেন, হ্যাঁ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ভালোবাসার মহাব্বতের কথা আল্লাহ বলেছেন। তাই ভালোবাসা হচ্ছে ভদ্র শব্দ, হ্যাঁ, রুচি শব্দ, এবং আল্লাহ পাক রব্বুল এই মহাব্বত করতে বলেছেন, আর ইশক করতে বলেননি। তাহলে আশেক মাসুকের যে খেলা এরা করে, সেটি ইসলাম বিরোধী কথা আর বেয়াদবি কথা। যদি মা বোনের ক্ষেত্রে এত বেয়াদবি হয়ে যায়, তাহলে আল্লাহর সম্পর্কে কত বড় বেয়াদবি যে এরা প্রেম করে আল্লাহর সাথে। শোনেন, এই রাখাল প্রেম করছে, আর কি বলছে শোনেন, জীবনে শোনেননি হয়তো, না পড়ে থাকলে সব কথা। এবং আল্লাহ পাককে ডাকিয়া কি মজার প্রেমের কথা বলিতেছে, ওগো আমার মাওলা, আমি যদি আপনাকে পাইতাম তবে সাবান দিয়া গোসল করাইয়া দিতাম। এইবা হাসবেন, এখন হাসবেন। রাখাল প্রেম করছে এইভাবে যে আল্লাহ তোমাকে যদি পাইতাম তো তোমাকে সাবান দিয়া গোসল করাইয়া দিতাম, শুধু তাই নয় মাথার চুল আঁচড়াইয়া দিতাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জান নেই, কোরআন হাদিসে বলেনি, তা যদি কেউ বলে কুফরি। শুনে রাখুন একটি আকীদা, আল্লাহ কোরআনে বলেননি, হাদিসে বলেনি, আর যদি আপনি বলেন যে আল্লাহর অমুক জিনিসটা আছে, তাহলে এটা কুফরি। আল্লাহর হাতের কথা আল্লাহ বলেছেন, বিয়াদিহিল মুলক, ইয়াদ মানে হাত, ঠিক না?